আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পথের পাঁচালী উপন্যাসের আলোচনা নিয়ে। আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো পঞ্চম পরিচ্ছেদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমার কাছে সহজেই আসতে পারে। মনোযোগ দিয়ে শোনো। এদিনের ব্যাপারটি এইরূপে ঘটিল। অপু বাবার আদেশে তালপাতায় ৭খানা ক খ হাতের লেখা শেষ করিয়া কি করা যায় ভাবিতে ভাবিতে বাড়ির মধ্যে দিদিকে খুঁজিতে গেল। দুর্গা মায়ের ভয়ে সকালে নাহিয়া আসিয়া ভিতরের উঠানের পেঁপেতলায় পুণ্যিপুকুরের ব্রত করিতেছে। উঠানে ছোট্ট চৌকোনা গর্ত কাটিয়া তাহার চারিধারে ছোলা মটর ছড়াইয়া দিয়াছিল। ভিজা মাটিতে সেগুলির অঙ্কুর বাহির হইয়াছে। চারিদিকে কলার ছোট বোগ পুঁতিয়া ধারে পিটুলি গোলার আলপনা দিতেছে। পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন ওঠা সূর্য। দুর্গা বলিল, দাঁড়া, মন্তরটা বলে চল এক জায়গায় যাব। অপু তখন জিজ্ঞাসা করে, কোথায় রে দিদি? দিদি তখন জানায়, চল না, নিয়ে যাব এখন, দেখিস এখন। পরে আনুষঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে লাগিল। পুণ্যিপুকুর, পুষ্পমালা, কে পূজে রে দুপুর বেলা, আমি সতী, লীলাবতী, ভাইয়ের বোন ভাগ্যবতী। ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল, চল, গড়ের পুকুরে অনেক পান ফল হয়ে আছে। ভোদার মা বলছিল, চল নিয়ে আসি। কোনখানে গ্রামের আদি বাসিন্দা কোনকালে গ্রামের আদি বাসিন্দা মজুমদারের বাড়ির চতুর্দিকে যে গড়খাই ছিল, তাহার অন্য অংশ এখন ভরাট হইয়াছে। কেবল এইখানটিতে ১২ মাস জল থাকে, আর ইহারই নাম গড়ের পুকুর। সেইখানে পৌঁছিয়া তাহারা দেখিল, পুকুরে পান ফল অনেক আছে বটে, কিন্তু কিনারায় ধারে বিশেষ কিছু নাই, সবই জল হইতে দূরে। দুর্গা বলিল, অপু, একটা বাঁশের কঞ্চি দেখতো খুঁজে, তাই দিয়ে টেনে টেনে তুলব। পরে সে পুকুর ধারের ঝোপের শেওড়া গাছ হইতে পাকা শেওড়ার ফল তুলিয়া খাইতে লাগিল। অপু বনের মধ্যে কঞ্চি খুঁজিতে খুঁজিতে দেখিতে পাইয়া বলিল, ও দিদি, ও ফল খাসনি? ধুর, শেওড়ার ফল কি খায় রে? ও তো পাখিতে খায়। দুর্গা পাকা ফল টিপিয়া বীজ বাহির করিতে করিতে বলিল, আয় দেখি, দেখ দেখি খেয়ে, মিষ্টি যেন গুড়। কে বলেছে খায় না? আমি তো কত খেয়েছি। অপু কঞ্চি কুড়ানো রাখিয়া দিদির কাছে আসিয়া বলিল, খেলে যে বলে পাগল হয়, আমায় একটা দে দেখি দিদি। পরে সে খাইয়া মুখ কাচুমাচু করিয়া বলিল, একটু একটু তেতো রে দিদি। হ্যাঁ, তা একটু তেতো থাকবে না? তা থাক, কেমন মিষ্টি বল দেখি। কথা শেষ করিয়া দুর্গা খুব খুশির সহিত গোটা কতক পাকা ফল মুখের মধ্যে পুরিল। জন্মিয়া পর্যন্ত ইহারা কখনো কোনো ভালো জিনিস খাইতে পায় নাই, অথচ পৃথিবীতে ইহারা নতুন আসিয়াছে। জিহ্বা ইহাদের নতুন, পৃথিবীর তাই জিহ্বা ইহাদের নূতন, তাহা পৃথিবীর নানা রস, বিশেষত মিষ্ট রস আস্বাদ করিবার জন্য লালায়িত। সন্দেশ মিঠাই কিনিয়া সে পরিতৃপ্তি লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে না।
বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বনগাছ হইতে মিষ্ট রস আহরণরত এই লুব্ধ দরিদ্র ঘরের বালক বালিকাদের জন্য তাই করুণাময়ী বনদেবীরা বনের তুচ্ছ ফলমূল মধুতে ভরাইয়া রাখেন। তাই ভাই বোনের কলহাস্যে খানিকক্ষণ ধরিয়া পুকুর প্রান্তের নির্জন বাঁশবাগান মুখরিত হইতে লাগিল। খানিকটা পরে অপু পাশের একটা শেওড়া গাছের দিকে আঙুল দিয়া দেখাইয়া চেঁচাইয়া বলিয়া উঠিল, দিদি দেখ কি ওখানে। তারপরে সে ছুটিয়া গিয়া মাটি খুঁড়িয়া কি একটা তুলিতে লাগিল। দুর্গা জিজ্ঞাসা করলো, কি রে? পরে সে ও ভাইয়ের কাছে আসিল। অপু ততক্ষণ মাটি খুঁড়িয়া কি একটি বাহির করিয়া কোঁচর কাপড় দিয়া মাটি মুছিয়া সাফ করিতেছে। হাতে করিয়া আহ্লাদের সহিত দিদিকে দেখাইয়া বলিল, দেখ দিদি চকচক করছে, কি জিনিস রে? দুর্গা হাতে লইয়া দেখিল গোল মতো, একদিকে ছুঁচালো, পল কাটা কাটা চকচকে কি একটা জিনিস। সে খানিকক্ষণ আগ্রহের সহিত নানাভাবে উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিল। হঠাৎ কি ভাবিয়া তাহার রুক্ষ চুলে ঘেরা মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সে ভয়ে ভয়ে চারিদিকে চাহিয়া দেখিল কেহ দেখিতেছে কিনা। চুপি চুপি বলিল, অপু এটা বোধহয় হিরে, চুপ কর, চেঁচাস নে। পরে ভয়ে ভয়ে আর একবার চারিদিকে চাহিয়া দেখিল। অপু দিদির দিকে অবাক হইয়া চাহিয়া বলিল, হীরক বস্তুটি তাহার অজ্ঞাত নয় বটে, তবে মায়ের মুখে দিদির মুখে রূপকথার রাজপুত্র রাজকন্যার হীরা মুক্তার অলঙ্কারের ঘটনা সে অনেকবার শুনিয়াছে, কিন্তু হীরা জিনিসটা কিরকম দেখিতে সে সম্বন্ধে তাহার মনে একটু ভুল ধারণা ছিল। তাহার মনে হইত হীরা দেখিতে মাছের ডিমের মতো হলদে হলদে, তবে নরম নয়, শক্ত। সর্বজয়া বাড়ি ছিল না। সারা পাড়া হইতে আসিয়া দেখিল ছেলে মেয়ে বাড়ির ভিতর দরজার কাছে দাঁড়াইয়া আছে। কাছে যাইতে দুর্গা চুপি চুপি বলিল, মা একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা, গড়ের পুকুরে পান ফল তুলতে গিয়েছিলাম মা, সেইখানে জঙ্গলের মধ্যে এইটা পোতা ছিল। অপু বলিল, আমি দেখে দিদিকে বললাম মা। দুর্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া মায়ের হাতে দিয়া বলিল, দেখো তো, দেখো দেখি কি এটা মা, এটা ঠিক হিরে না? সর্বজয়ারও হীরক সম্বন্ধে ধারণা তাহার অপেক্ষা বেশি স্পষ্ট নয়। সে সন্দিগ্ধ সুরে জিজ্ঞাসা করিল, তুই কি করে জানলি হিরে? দুর্গা বলিল, মজুমদারেরা বড়লোক ছিল তো মা, ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল। এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোঁতা ছিল, রোদ্দুর লেগে চকচক করছিল। এ ঠিক মা হিরে। সর্বজয়া বলল, আগে উনি আসুন, ওকে দেখাই। দুর্গা বাহিরে উঠানে আসিয়া আহ্লাদের সহিত ভাইকে বলিল, হিরে যদি হয় তবে দেখিস আমরা বড় মানুষ হয়ে যাব। অপু না বুঝিয়া বোকার মতো হি হি করিয়া হাসিল। খানিকটা পরে একটা পুটুলি হাতে করিয়া হরিহর রায় বাড়ি ঢুকিল। সর্বজয়া বলিল, ওগো শোনো, এদিকে এসো তো, দেখো তো এটা কি। হরিহর হাতে লইয়া বলিল, কোথায় পেলে? তখন ওর মা জানাচ্ছে যে দুর্গা গড়ের পুকুরে পান ফল তুলতে গিয়েছিল, কুড়িয়ে পেয়েছে। কি বলো দেখি? হরিহর খানিকটা উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া বলল, কাঁচ না হয় পাথর টাথর হবে, এতটুকু জিনিস ঠিক তো বুঝতেও পারছি না। সর্বজয়ার মনে একটুখানি ক্ষীণ আশার রেখা দেখা দিল, কেননা কাঁচ হইলে তাহার স্বামী কি আর চিনতে পারতেন না? নিশ্চয়ই তাহলে কাঁচ নয়, অন্য কিছু। পরে সে চুপি চুপি যেন পাছে স্বামী বিরুদ্ধ যুক্তি দেখায় এইভাবে বলল, হিরে নয় তো? যদি হিরে হয়? হ্যাঁ, স্বামী তখন বলছেন, হরিহর তখন বলছে, হিরে যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা কি ছিল, তুমিও যেমন। তাহার মনে মনে ধারণা হইল ইহা কাঁচ। পরক্ষণেই মনে হইল হয়তো হতেও পারে, বলা যায় কি, মজুমদারেরা বড় লোক ছিল,
বিচিত্র কি, হয়তো তাহাদেরই গয়নায় টয়নায় কোনো কালে বসানো ছিল, কি করিয়া মাটির মধ্যে পুঁতিয়া গিয়াছে। কথায় বলে, কপালে না থাকিলে গুপ্তধন হাতে পড়িলেও চেনা যায় না। শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো ঘটিবে? সে বলিল, আচ্ছা দাঁড়াও, একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়া আসি। রাঁধিতে রাঁধিতে সর্বজয়া বারবার মনে মনে বলিতে লাগিল, দোহাই ঠাকুর, কত লোক তো কত কিছু কুড়িয়ে পায়, এই কষ্ট যাচ্ছে সংসারে। বাচ্চাদের দিকে মুখ তুলে তাকিও, দোহাই ঠাকুর। তাহার বুকের মধ্যে ডিপ ডিপ করিতেছিল। খানিকটা পরে দুর্গা বাড়ি আসিয়া আগ্রহের সুরে বলিল, বাবা এখনো বাড়ি ফিরেনি? হ্যাঁ মা। সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির ভিতর ঢুকিয়া বলিল, হুম। তখনই বললাম, এ কিছুই নয়, গাঙ্গুলি মশাইয়ের জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন। তিনি দেখে বললেন, এইরকম বিলওয়ারি কাজ ঝাড় লণ্ঠনে ঝুলানো থাকে, রাস্তাঘাটে যদি হীরে জহরত পাওয়া যেত, তাহলে তুমিও যেমন। চতুর্থ আজ এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।